মাদকও পাওয়ার সম্ভাবনা ছিল। র্যাব অতীতেও কিন্তু জাল টাকার অনেক অভিযান করেছে এবং সফল হয়েছে। কিন্তু বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ফরম পেয়েছি। একসাথে থাকো। বালুবাগার এখানে এই বাড়িটাতে আপনাদের পিছনে যে বাড়িটা আছে, এখানে দোতলায় জাল টাকা ছাপানোর একটা খবর পাই আমি, গোপন সংবাদের ভিত্তিতে। তো আমরা সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আমার ফোর্স সহ আমরা এখানে আসি। যাই হোক, আমরা মূলত যাকে লক্ষ্য করে এখানে খবরটা পেয়ে আসছিলাম, মূল যে আসামি ছিল খান সাহেব, তো ওনাকে আমরা আসলে অনেক তন্ন করে খুঁজলাম। তো মূল আসামি যে কোনোভাবে হয়তো পালিয়ে গেছে, আমরা তাকে পাইনি। তবে ওই বিদেশি টাকা যে ছাপানোর কাজে যারা কাজ করতেছিল, দুইজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। একজন হচ্ছে তৌশিক, আরেকজন হচ্ছে শামীম। তো এই দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আর এখানে বিদেশি টাকার কাগজটা, হ্যাঁ, এখানে বিদেশি টাকার আমরা বিদেশি টাকার বান্ডিল পেয়েছি। এটা 500 টাকার বান্ডিলও আছে, 200 টাকার বান্ডিলও আছে। যাই হোক, আরও বিভিন্ন জাল টাকা তৈরি সরঞ্জামও পেয়েছি আমরা। হ্যাঁ, আমরা মোটামুটি সবগুলি রুমই তল্লাশি করেছি। এখানে আমরা সরঞ্জাম, আমাদের আনুষঙ্গিক যেসব সরঞ্জাম থাকে, যেমন এই যে কাগজপত্র, প্রিন্টার, যা যা থাকে আর কি, ওগুলি সব আমরা পেয়েছি। কেমিক্যাল যা আছে আমাদের জব্দ তালিকা সব আছে। তো আমরা এই ব্যাপারে আমরা থানায়, সংশ্লিষ্ট থানায় একটা মামলা করব এই ব্যাপারে, যেহেতু একটা অপরাধ হয়ে গেছে এটা, এবং তদন্তের স্বার্থে আমরা এখনও বিস্তারিত বলতে পারতেছি না। তো ইনশাল্লাহ আপনারা কালকের মধ্যে আরও বিস্তারিত জেনে যাবেন। এখানে আসলে আমরা যেটা একটা 23 বান্ডিল এক জায়গায় পেয়েছি, আরেকটা হলো 2 বান্ডিল, মোট 25 বান্ডিল। হ্যাঁ, 23 বান্ডিল পেয়েছি 500 টাকা, আর 2 বান্ডিল পেয়েছি 200 টাকা। এটা হলো মূল। আর আপনার 2 রিম ছাপানো বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ফরম পেয়েছি, টাকা ছাপানোর কাগজ পেয়েছি। তারপরে এটা কি ড্রাম, আপনি সামনে এগিয়ে চলে আসেন একটু। আচ্ছা, অসুবিধা নেই। টাকার ভিতর সুতার বান্ডিল পেয়েছি, একটি হিটার মেশিন পেয়েছি, একটি ল্যাপটপ পেয়েছি, একটি সিপিইউ পেয়েছি, 2টা প্রিন্টার পেয়েছি, টাকা ছাপানোর ফরমাতে ব্যবহৃত রাবার পেয়েছি, টাকা ছাপানোর 5 কোটা রং পেয়েছি, থিনার পেয়েছি, একটি সিপিইউ পেয়েছি। এই বিদেশি, এই মুহূর্তে বিদেশি বলতে আসলে বিদেশি জাল টাকা। এখন এটা আপনারা কালকে বিস্তারিত জানতে পারবেন, আমরা কাদের ধরেছি এবং বিস্তারিত। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে এটা ক্লিয়ার করে দেব। বিভিন্ন দেশের এখন এই মুহূর্তে আমি বললাম তো, আপনি ইনশাল্লাহ কালকে জেনে যাবেন। এখানে আমরা আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আসলে ওই আমাদের কাজটা শেষ হচ্ছিল না, কারণ এখানে তো হয়তো মাদকও পাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে না, আমরা ওই ধরনের সন্দেহ করছিলাম। তো আমরা তন্ন করে খুঁজলাম, মাদক আমরা পাইনি। তো যেটুকু পেয়েছি আমরা সেইটুকু জব্দ করেছি। আমরা সংশ্লিষ্ট থানায় এই ব্যাপারে এই যে জাল টাকা ছাপানো অত্যন্ত গুরুতর অপরাধ, এটা গুরুতর অপরাধ। এখন এই অপরাধ তো ধরেন যে এখানে র্যাব অতীতেও কিন্তু জাল টাকার অনেক অভিযান করেছে এবং সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমরা সংবাদ পেয়েছি, আজকের কিন্তু সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে ছুটে এসেছি। এবং প্রথমে আমরা একটু সামান্য গেট বন্ধ পাইছিলাম, পরে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সহযোগিতায় আমরা এটা আমরা সফল হয়েছি। আমাদের মোটামুটি আমরা আজকে যে কার্যক্রমটা আমরা আমাদের সুন্দরভাবে শেষ করতে পেরেছি।